20 বছর আগে দুই পরিবারের ঠিক করে রাখা বিয়ের চুক্তি রিমা মেনে নেয় এবং ধনী পরিবারের প্রাসাদে আসে। কিন্তু রকি বিয়ের আগেই রিমার চরিত্র পরীক্ষা করতে চায়, তাই ইচ্ছে করে নিজের সহকারীকে সামনে পাঠায়। সহকারী রিমাকে $10 লাখ একটি ব্যাংক কার্ড দিয়ে জানায় এটি রকির পক্ষ থেকে আগাম উপহার। রিমা প্রথমে চমকে গেলেও খুশি হয়, কিন্তু সঙ্গে সঙ্গে শর্ত শোনে ঠিক 3 বছর পর তাকে ডিভোর্স দিতে হবে। রিমা বিন্দুমাত্র দ্বিধা না করে রাজি হয়ে যায়। দূর থেকে রকি সব দেখছিল। রকি ধরে নেয় রিমা নিঃসন্দেহে টাকার লোভে বিয়েতে রাজি হয়েছে। সময় দ্রুত কেটে যায়। 3 বছর পর রিমা কথা রাখতেই ডিভোর্স চাইতে আসে। অসাবধানতায় রকির ব্যক্তিগত লিফটে সে উঠে পড়ে এবং রকির সামনেই রকিকে নিয়ে খারাপ মন্তব্য করে, কারণ এখন রিমা জানেই না লিফটের এই মানুষই তার স্বামী। রকি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নেয়। লিফট থামতেই রকি বেরিয়ে যায়। রিমা পেছন থেকে থামিয়ে জিজ্ঞেস করে সিইওর অফিস কোথায়। সে এখানে ডিভোর্স ফাইল করতে এসেছে। কাগজে নিজের নাম দেখে রকি বুঝতে পারে এই তার স্ত্রী। দর্শক, মেয়েটি কখনোই তার স্বামীকে দেখেনি, আর স্বামীও এই 3 বছরে মেয়েটিকে দেখতে যায়নি। এরপর রকি ইচ্ছে করে বার্তা পাঠায় ডিভোর্স হলে রিমা 1 টাকাও পাবে না। রিমা মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। রকি ভাবে মেয়ে ধরা পড়ে গেছে, কিন্তু পরের মুহূর্তেই রিমা শান্ত গলায় বলে সবকিছু ছেড়ে দিব, শুধু 3 বছর ধরে নিজের হাতে লালন করা গোল্ড ফিশটা নিয়ে যাব। বিস্মিত হলেও রকি রাজি হয়। রিমা দেরি না করে সই করে ফেলে। রকির মনে সন্দেহের সঙ্গে অদ্ভুত এক অস্বস্তিও জন্মে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। রকি প্রস্তাব দেয় গাড়িতে করে রিমাকে বাড়ি পৌঁছে দিবে। পথে রকি খেয়াল করে ঠিকানাটা অভিজাত এলাকা। ইঙ্গিত করে প্রশ্ন করলে রিমা জানায় আমি ওখানে কেয়ারটেকারের কাজ করি, কিন্তু এখন আর করি না। তখন রকির মনে হয় রিমা আসলে এই বিয়েটাকে একটা চাকরির মতোই দেখছিল। গাড়ি থেমে নামার পরে রিমা রকির নাম্বার চায়। রকি ভাবে রিমা ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু রিমা শুধু ভাড়ার টাকা পাঠিয়ে নাম্বারটা মুছে দেয়। এতে রকি আরো কৌতূহলী হয়ে ওঠে এবং ডিভোর্সের কাগজ আপাতত আটকে রাখে। কয়েকদিন পর একটি ক্লাবে ক্লায়েন্ট মিটিং এ গিয়ে রিমার সঙ্গে আবার রকির দেখা হয়। পরিবেশ দেখে রকি ভুল বোঝে, মনে করে রিমা অনৈতিক কাজে জড়িত। রকি জোর করে রিমাকে নিয়ে যেতে চাইলে রিমা বাধা দেয়। পরে জানতে পেরে যে এক ক্লায়েন্ট রিমাকে হয়রানি করছে, রকি সেখানে ছুটে গিয়ে লোকটাকে ঘুষি মেরে বের করে দিতে বলে। রকি রিমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে বলে, কিন্তু উত্তেজিত আবেগের মুহূর্তে রিমা আচমকা রকিকে জড়িয়ে ধরে, যেন এতদিনের জমে থাকা অনুভূতি বেরিয়ে আসে। রকি আর নিজেকে আটকাতে পারে না। হালকা ঝুঁকে গিয়ে সে রিমাকে আদুরে স্পর্শ করে। বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম দাও। আমার সামনের গল্পের নায়ক নায়িকার নাম হবে তোমাদেরই নাম। এভাবেই